মাত্র ১২০ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি, এ যেন সোনার হরিণ হাতে পাওয়ার মতোই গল্প। সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে পিরোজপুরে মাত্র ১২০ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ১৫ জন প্রার্থী। পিরোজপুর জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি খান মোহাম্মদ আবু নাসের পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট ২০২৫-এর ফলাফল ঘোষণা করেন। প্রতিটা ক্ষেত্রে আমরা নিরপেক্ষতা বজায় রেখেছি বলে আমরা বিশ্বাস করি। এ সময় ফলাফলে নিজেদের নাম শুনে আবেগে আপ্লুত হয়ে পড়েন ঘোষিত ও ভবিষ্যৎ পুলিশ কনস্টেবল ও তাদের অভিভাবকরা। কোনো ধরনের ঘোষ সুপারিশ ও হয়রানি ছাড়া ১২০ টাকায় চাকরি পেয়ে জেলা পুলিশ সুপার সহ নিয়োগ কমিটি সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমার ভাগ্নে ১২০ টাকার চাকরি আজকে ও যোগ্যতা মেধার কারণে ওর চাকরি হয়েছে, কোনো টাকার বিনিময় না। আমি শুধু গেটের পাশে বসে আল্লাহ আল্লাহ জিকির করতাম যে আল্লাহ তুমি আমার ভাগ্নের স্বপ্নটা পূরণ করো। ওর বাবা তো আপনারা সবাই দোয়া করবেন যে ও যেন সততার মাঝে ওর দায়িত্ব পালন করতে পারে, ও যেন ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারে, সেই দোয়া করবেন সবাই। আমি অনেক চেষ্টা করছি, অনেক জায়গায় চাকরি করছি, ১৬-১৭টা মাইনে আবেদনও করছি। প্রতিটা তো ভাষায় প্রকাশ করা যায় না, সব অনুভূতি আসলে আমার অনুভূতি আমার হৃদয় বসতে আছে, আমি বসতে আছি। বাবাকে আজকে গিয়ে বলতে পারবো যে তোমার আর কোনো পরিশ্রম করতে হবে না। পুলিশ বাহিনীর সরকারি একটা ডিফেন্সের জব, যেটা আমার অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, ভালোবাসা ভালো লাগা ছিল। আমি পিরোজপুর জেলায় পুলিশের নিয়োগ ছাড়ার পর আমি ২বার নিয়োগে আবেদন করেছি, ২বার অকৃতকার্য হয়ে তৃতীয়বার আবেদন করায় সম্পূর্ণ নিরপেক্ষভাবে ১২০ টাকার মাধ্যমে আমার চাকরি হয়েছে। নিয়োগ বোর্ডের সভাপতি পিরোজপুর জেলা পুলিশ সুপার জানান, শুরু থেকেই স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে। সরকারি ফি ১২০ টাকা দিয়েই ওরা চাকরি পেয়েছে। আমরা রেজাল্ট পেয়েছি, আমরা ২৩ জন আমাদের পাশ করেছে এখানে। তাদের রেজাল্ট আজকে সকালে আমরা দিয়েছি এবং আজকেই আমরা ভাইবা ৯টায় আমরা রেজাল্ট দিয়েছি, 10টা থেকে আমাদের ভাইবা শুরু হয়েছে। ভাইবা কাজ সম্পূর্ণ করে এইমাত্র আমরা রেজাল্ট ঘোষণা করলাম, এটা আপনারা দেখলেন। ১৫ জন চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন এবং ৩ জন অপেক্ষমান আছেন। যদি এখান থেকে কেউ বাদ যায়, কোনো গ্রাউন্ডে মেডিকেল অথবা মামলা আছে বা অন্য যে ভ্যালিড গ্রাউন্ডগুলো আছে সেগুলো থেকে বাদ গেলে আমরা অপেক্ষমান তালিকা থেকে তখন লোক নেব। এখানে যারা এসেছে আপনারা তাদের সাক্ষাৎকার নিয়েন। এখানে আমরা দেখিনি কে ধনী দরিদ্র বা অন্য কে কি, আমরা সম্পূর্ণ দক্ষতা, মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়েছি। তারা ভাইভাতে যেরকম করেছে আমরা সেইভাবেই আমাদের বোর্ডের মেম্বার যারা আছে তারা সহ আমি এখানে মার্ক করেছি। আমি বোর্ডের সভাপতি হিসাবে বলতে পারি আমরা শুরু থেকেই দক্ষতা, মেধা এবং স্বচ্ছতার ভিত্তিতেই আমরা এই নিয়োগ দিয়েছি। ওদের সরকারি একটা ফি লাগে ১২০ টাকা, সেটাই শুধু ওদের দেয়া লেগেছে, এছাড়া ওদের আর কোথাও কোনো টাকা পয়সা লাগেনি। এবং আমরা যে রেজাল্ট দিয়েছি তাতে পরীক্ষার্থীবৃন্দ সন্তুষ্টি প্রকাশ করেছে, সেটা আপনারা একটু আগেও দেখতে পেরেছেন। মাত্র ১২০ টাকায় চাকরির সুযোগ, এ যেন আশার আলো হয়ে উঠেছে তরুণ সমাজের চোখে। ভেঙে দিয়েছে ঘুষ আর অনিয়মের কালচক্র। স্বচ্ছ নিয়োগের এই গল্প শুধু ১৫ জনের নয়, এ যেন হাজারো বেকার যুবকের মনের ভেতরে এক নতুন আশার প্রদীপ জ্বালিয়ে দিল।